আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি যে বিষয়ে হতে চলেছে সেটি হলো আধার কার্ডের পিভিসি কার্ড কিভাবে আপনারা অর্ডার করবেন এবং নিজে থেকেই মাত্র 50 টাকা খরচ করে। এখানে দুটো পদ্ধতিতেই আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অর্ডার করবেন। হলো যখন আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তখন আপনারা কিভাবে আধার কার্ডটি পিভিসি আধার কার্ডটি অর্ডার করবেন, এবং যখন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তখন বা আবার কিভাবে আধার কার্ডটি অর্ডার করবেন, সেই দুটো পদ্ধতিই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি আপনারা খুব সহজেই ভিডিওটির বিষয়বস্তুটা বুঝতে পারবেন এবং আপনারা নিজে থেকেই নিজেদের আধার কার্ডগুলি অর্ডার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটি হলো যে কোনো একটি ক্রোম ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ওপেন করছি, ফায়ারফক্সটাই ওপেন করছি। তো ফায়ারফক্সে ওপেন করার পর, ব্রাউজার ওপেন করার পর আপনাকে নর্মালি সার্চ করতে হবে ইউআইডিএআই বা মাই আধার। আমি এখানে ইউআইডিএআইটা সার্চ করছি, ইউআইডিএআই। এটা সার্চ করার পরে এখানে দেখবেন, আপনারা দেখতেই পাবেন যে কিছু পোর্টালের লিঙ্ক এখানে শো করবে। তো এই পোর্টালের লিঙ্কের মধ্যে একটি মাই আধার বলে দুটো অপশান থাকবে। একটাতে স্মল এম দিয়ে শুরু হবে মাই আধারটি। আপনারা নর্মালি ওই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা নতুন সাইট ওপেন হবে। তো এই সাইটটা ওপেন হওয়ার পর আমরা কিভাবে এই আধার কার্ডটা অর্ডার করতে চলেছি সেটা প্রথমেই বলেছি, যে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা নেই। তো প্রথমেই আমরা দেখাবো যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা আছে তারা কিভাবে অর্ডার করবেন। তো তারা অর্ডার করার জন্য প্রথমে যে লগ ইন অপশানটা আছে, লগ ইন উইথ আধার ওটিপি, এইখানে আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমেই আধার নাম্বারটি আপনাদের এখানে এন্টার করতে হবে। আমি এখানে একটা আধার কার্ড নাম্বার এন্টার করছি। তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে এটা দেখে দেখে সঠিকভাবে পূরণ করতে হবে। ক্যাপচার কোডটি পূরণ করার পরে সেন্ড ওটিপি যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা নতুন অপশান শো হবে, এন্টার ওটিপি। তো এই ওটিপিটা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে সেন্ড করা হবে। তো সেখান থেকে আপনারা ওটিপিটা সঠিক দেখে এইখানে এন্টার করে দেবেন। তো ওটিপিটা এন্টার করার পরে এই যে লগ ইন অপশানটা আছে, আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করুন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে আপনাদের সামনে। তো এখানে আপনি কর্নারে গিয়ে আপনার প্রোফাইলটাকেও দেখতে পাবেন এবং ফ্লিপ আধার কার্ড করলে অ্যাড্রেসটাও দেখা যাবে। তো এখানে আমরা যেটা করব, আমরা পিভিসি কার্ড অর্ডার করব। সো অর্ডার আধার পিভিসি কার্ড, এই যে অপশানটা আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমেই প্রিভিউ আসবে। প্রিভিউ অর্থাৎ আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এবং ফটোটাকে চেক করে নেওয়া। তো চেক করার পরে আপনার নেক্সট অপশানে ক্লিক করবে এবং এখানে কিছু টার্ম কন্ডিশন ক্যান্সেলেশন প্রসেসের কনফার্মেশন দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেক পেমেন্ট করবেন। মেক পেমেন্ট করার পর এখানে পেমেন্ট করার জন্য মাল্টিপল অপশান আপনারা দেখতে পাবেন। তো এখানে সব থেকে সহজ উপায় হলো ইউপিআইটা। তো আপনারা ইউপিআই যখনই ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার বা ইউপিআই আইডি দিতে পারেন, অথবা আপনাদের ফোনে এখানে শো করা অ্যাপগুলোর মধ্যে যেটা আপনারা ইউজ করেন সেটাতে ক্লিক করেও পেমেন্ট করতে পারেন। তো এইখানে যখনই আপনি পেমেন্ট করবেন এই পেজটা রিফ্রেশ হয়ে অটোমেটিক একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট করবে। তো সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে ওইখানে যে এসআরএন নাম্বারটা আছে ওই এসআরএন নাম্বারটা থাকে, কারণ পরবর্তীকালে স্ট্যাটাস দেখতে গেলে ওই এসআরএন নাম্বারটা লাগে। তো এইভাবে আপনারা
যদি আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এই মাত্র 50 টাকা খরচ করে আপনারা অর্ডার করতে পারবেন। তো আমরা দেখাতে চলেছি যে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিভাবে অর্ডার করবে। তো সেম প্রসেসে আপনারা প্রথমে ইউআইডিএআইটা সার্চ করে নেবেন। সার্চ করার পরই আপনাদের সামনে একটি নতুন অনেকগুলো পোর্টালের লিঙ্ক শো হবে। তো এখানে আপনারা ইউআইডিএআই অপশানেই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি ইংলিশ সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে একটু লোডিং নেবে। নেওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই এখানে দেখতে পারবেন প্রথমেই গেট আধার অপশানের মধ্যে অর্ডার আধার পিভিসি কার্ড। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটা নতুন সাইডে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এখানে আপনি এই যে অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে একটা নতুন অপশান শো হবে। তো এখানে ফার্স্টেই আপনাকে বলছে আধার কার্ড দিতে বা এনরোলমেন্ট আইডি দিতে। 12 ডিজিটের আধার কার্ড নাম্বার অথবা 28 ডিজিটের এনরোলমেন্ট আইডি, আপনার কাছে যেটা থাকবে আপনি সেটাই এন্টার করতে পারেন। একটি আধার নাম্বার এন্টার করব। আধার নাম্বারটা এন্টার করার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে এটা সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এর নিচে একটা অপশান শো হবে, মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। এমন মোবাইল নাম্বার দেবেন যেটি অ্যাক্টিভ নাম্বার, অর্থাৎ পিভিসি কার্ডটা যখন আপনাকে ডেলিভারি দিতে আসবে তখন সে যেন ফোন করতে পারে, এরকম একটি নাম্বার এখানে এন্টার করবে। আমি এখানে একটা নাম্বার এন্টার করছি। নাম্বারটা এন্টার করার পরে আপনারা সেন্ড ওটিপি করবে। সেন্ড ওটিপি করার পর আপনারা যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে। তো ওটিপিটা আপনারা মোবাইলে দেখে নেবেন, দেখে এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর টার্ম কন্ডিশনটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে সাবমিটে আসতে হবে। সাবমিটে আসার পরে এখানে একটা পপ আপ আসবে, এটাকে ওকে প্রেস করবেন। করে আবারই পেমেন্টে এখানে যে পেমেন্টের কনফার্মেশন একটা অপশান আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মেক পেমেন্টে যেতে হবে। মেক পেমেন্টে যাওয়ার মতো সেম বিভিন্ন পেমেন্ট করার যে মাল্টিপাল অপশানগুলো শো হবে। আপনারা ইউপিআই অপশানে গিয়ে ইউপিআইয়ের বিভিন্ন অ্যাপ বা আপনাদের এর বাইরে থাকা বিভিন্ন ইউপিআই অ্যাপের ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন। 50 টাকাটা এখানে আপনারা যখনই পেমেন্ট করবেন তখন এই পেজটা রিফ্রেশ হয়ে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হবে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে একটা এসআরএন নাম্বার হয়। তো এই এসআরএন নাম্বারটা আপনাদের পরে স্ট্যাটাস দেখতে বা অন্যান্য কাজে লাগে। তো এটাকে আপনারা যত্ন করে রেখে পেমেন্টটা সম্পূর্ণ করার পর ওয়ার্কিং 10 থেকে 15 দিনের মধ্যেই এই আধার কার্ডটি আপনাদের কাছে চলে আসবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু ও আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করুন এবং যদি কোনো কোয়ারি থাকে ভিডিও সম্পর্কে বা কোনো সাহায্যের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন।